এতদিন নবী দাওয়াত দেন নাই। নবীজির হায়াতে দীর্ঘ সময়টা চলে গেল দাওয়াত ছাড়া। মাত্র নবীর হায়াতে 23 বছর দাওয়াত চললো, তাও 13 বছর মক্কা, মদিনায় 10। মক্কার 13 বছরের খেদমতে এত পাওয়ার। একদিন আল্লাহ জিবরাইলকে নিয়ে পাঠায়, যাও একটা লিস্টি দিলাম, নবীর হাতে দাও। লিস্টির মধ্যে কয়েকজনের নাম আমি লিখে দিলাম, নবীকে বলো ঘোষণা দিয়ে দিতে এই লিস্টির নামওয়ালা সবাই বিনা হিসাবে জান্নাতি। মক্কার এত খারাপ মানুষ এত দামি হলো কেমনে? নবী এই অল্প টাইমে এদেরকে এত দামি বানায় দিলেন যে জান্নাতের টিকিট দুনিয়ায় জিন্দা অবস্থায় পেয়ে গেলেন। এমন এক অবস্থা, নবী যে 13 বছরের মধ্যে মানুষগুলোকে জান্নাতি সার্টিফিকেট হাতে তুলে দিলেন। নবী এই অল্প টাইমে মানুষগুলোকে এই লাইনে নিয়ে আসার ক্ষেত্রে বেতের বাড়ি কত লাগছে? কথা বলেন, লাগছে? গালাগালি, মিথ্যা প্রলোভন। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবী পুরা হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আপনাকে একজন নেতার নামগঞ্জে মিশা বলে না আছে? বরং কেমন নেতার পিছনে ঘুরো, মোবাইল হাতে নিয়ে ঘরে বইয়া পায় আমি জমি নেই নাই। কেমন ধোকাবাজ, যদি আসি তো টাকা পাইব তো দূরে ঘরে ঘরে বইয়া মোবাইল হাতে নিয়ে এখন জমিনে নাই। খবর লইয়া দেই হে ঘরে কেউ তুমি মিশা কথা কইলে না, জীবনেও মিথ্যা বলি না। তা তুমি জমিনে নাই বললো, অথচ ঘরে খায় আমি জমিনে ছিলাম না, খাটের উপরে ছিলাম। কেমন বদমাস। রহমতের নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী আমার, যে রাসূল আমার জীবনে কোনদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, দুটো চোখ মোবারক গরম করে কোনদিন কারো দিকে তাকান নাই। যেই নবী এত দামি, নবী রাস্তা দিয়া যখন হাঁটেন দুপাশের গাছ নত হয়ে রাসূলকে সালাম দেয়। সূর্যের গরম যেন নবীকে কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীকে একবার মোহাব্বতের নজর দিয়া তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই নবীর চেহারার দিকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। সেই নবী আমার আল্লাহর এত প্রিয়। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, সব নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? বলে সব নবী সব রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সেই রহমতের নবীর আদর্শ দেখে কত মানুষ দিনের দিকে চলে আসলো, বেতের বাড়ি লাগে নাই, খারাপ আওয়াজ লাগে নাই। রহমতের নবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। এমন এক প্রেসক্রিপশন আল্লাহ তৈরি করায় দিলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব
লাইনের মানুষ, সব ধর্মের বর্ণের মানুষ যদি মুহাম্মদের প্রেসক্রিপশন ফলো করে, আল্লাহর কসম দুনিয়ায় সে বাদশা হবে, কিয়ামতে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাবে। রহমতের নবীর আদর্শ আমরা হুজুরেরা তুলনামূলক বেশি পালন করার চেষ্টা করি। এ কারণে আপনাদের নজরে চোখের সামনে হুজুরেরা আপনাদের তুলনায় এখনো অনেক সম্মানে আছেন। বানায় বলতেছি, যদিও টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু সম্মানের অভাব নাই। সম্মান টাকায় দেয় না, বরং টাকায় গলায় রশি লাগায়। ঠিক নি? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর উলামায়ে কেরাম যে চেয়ারে বসে, চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আছে? টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। যারা সমুজ পাওয়া, বুঝ পাওয়া, আর একটা হলো দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। দিনের জ্ঞানী হওয়া এটা সহজ, কিন্তু দিনের বুঝ পাওয়াটা কঠিন। ইসলাম সম্পর্কে আমার দেশে অনেক আম্মা জানেরাও অনেক গবেষণা করে এতটা আগায় গেছে যে কোরআনের মধ্যে ভুল ধরতেছে। ভুল ধরে বলে আল্লাহ সবই ঠিক আছে, কিন্তু আমগো নারীদের বেলায় সম্পদের ভাগাভাগিটা ঠিক করে নাই। কি পরিমাণ জ্ঞান তাদের আছে, কোরআনের ভুল ধরে কেন? আমাদের সমাজে কিছু জ্ঞানী আছে, আলেমদের ভুল ধরে, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, কিন্তু ভুল ধরে আলেমের। এরকম বেয়াদব আছে না নাই? এরা দিনের লাইনে জ্ঞানী, কিন্তু দিনের বুঝদার না। দিনের জ্ঞান পাওয়া একটা, বুঝ পাওয়া আর একটা। যে ব্যক্তি দিনের জ্ঞান না পাইল, বুঝ যদি পায়, তাহলে সে ডাক্তার হলেও দাড়ি রেখে দিবে। যদি দিনের বুঝ পেয়ে যায়, সে কলেজের প্রফেসর হলেও নামাজ পড়বে। দিনের বুঝ যদি এসে যায়, সেই লোকটা জেনারেল লাইনে থাকলেও পর্দা করে চলবে। আর দিনের বুঝ যদি না পায়, তা আলেম হইয়াও বেপর্দায় এক টেবিলে বসবে। কথা বুঝেননি? না, ভালো করে বুঝেন। এটি রাজনীতি করতেছি আমি, ভালো করে বুঝেন। এই রাজনীতি জমিনে থাকলে কোন ধান্দাবাজি আর চান্দাবাজি চলবে না। এই জন্য সব চান্দাবাজ আর ধান্দাবাজ এক হয়ে গেছে, ইসলাম আসতে দেওয়া হবে না। মা খাবেন না, খাওয়ার জন্য রেডি হন, খাইতেই হবে যদি ইমান নিয়ে বাঁচতে চান। আর ইমান সারা বাঁচলে টেনশন নেই। শিয়ালের হাতে মুরগি আমানত দিচ্ছেন, উপায় কি? মুরগি আমানত কার কাছে? জবান খুলেন, চালাকি সব ছাড়েন। শিয়াল মুরগি আমানত দিচ্ছেন কার কাছে? ফেরত পাওয়ার গ্যারান্টি আছে তো? শিয়ালের কাছে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবিকাঠি সুদখোর ঘুষখোরের হাতে দিলে তো তাই হবে। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে জিবরাইল, মিকাইল। কে দিছে? আমরা বলতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে চুরি করে গোপনে টাকা খাইছেন, লজ্জা করে নাই? বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইও, বাজারে গিয়ে হালাল সামান দিয়ে কুলি করো, বন্ধ থাকবে না। যারা ভোটের আগে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া কপালে আর শান্তি আসবে না। লেখা রাখবে। চোরের হাতে কিছু আসলে এই সমাজে শান্তি হবে না। শান্তি তার মাধ্যমেই হবে যে নিজে না খায় অন্যকে খাওয়ার মন মানসিকতা লালন করে। চোরে তো নিজের চিন্তা করে, অন্যের চিন্তা করে না। আল্লাহ হেদায়েত দান করুন। এখানে অনেক শিক্ষিত মানুষ,
বলেন তো আল্লাহর কোরআন সত্য? কত পার্সেন্ট সত্য? সন্দেহ? মাঝে মাঝে এটা সংশোধনী লাগবে। হ্যাঁ, যদি কেউ বলে লাগবে তাহলে তার জীবনের সংশোধনী লাগবে, কোরআনের না। সেই কোরআন শরীফের মধ্যে সুলাইমান নবী পুরা দুনিয়া চালাইছেন, ঘটনা আসেনি? ইউসুফ নবী মিশরের রাষ্ট্র চালাইছেন, কোরআন শরীফে আছে? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, ইসলামের ইতিহাসে আছে? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম দেশ চালাইছেন, আছে? রাষ্ট্র চালানোর নামই তো দুর্নীতি, নাকি না রাজনীতি? রাজনীতি। পৃথিবীতে পবিত্র রাজনীতি শিখাইছেন আমার আল্লাহ, এবং আল্লাহর পক্ষ হয়ে শিখাইছেন উম্মতকে রহমতের নবী। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। আল্লাহ হেদায়েত দান করুন। কেন বলেন কোরআন বা ইসলামে রাজনীতি নাই? কে শিখাইছে আপনাকে এই কথা? হ্যাঁ, আপনারা যে চাঁদাবাজি আর ধান্দাবাজি পচা রাজনীতি করেন, এটা ইসলামে নাই। মানুষ জবাই করবেন, এটা ইসলামে নাই। নারীদেরকে রাস্তায় নামাইয়া অর্ধুলঙ্গ করে অধিকারের নামে ভোগের সামগ্রী বানাবেন, পণ্য বানাবেন, এটা ইসলামে নাই। পৃথিবীতে ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার কেউ দেয় নাই। যারা বলে ইসলাম দেয় নাই, এরা পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, সম্মান দেয় নাই, এরা চরিত্রহীন লম্পট। হিন্দুদের ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্মের প্রত্যেকটা ধর্মে নারীর উপরে জুলুম করেছে, ইনসাফ করেছে ইসলাম। এটা বুঝার মেধা নাই। মাথা গরম হয়ে গেছে, বাবা মারা গেলে ছেলে পাইবে যা তার অর্ধেক মেয়ে, সর্বনাশ, মেয়ের উপরে জুলুম। মেয়ে অর্ধেক পাইয়াও যে ছেলের 10 গুণ বেশি পাইছে, এটা বুঝার মেমোরি নেই। এই জন্য শান্তি গরম, আর খায়ও তো না পা। ভালো কিছু খাইলে তো মাথা ঠিক থাকতো। 3 বেলা খাইয়া মদের বোতল দিতেই হবে, না হয় ভিআইপি হওয়া যায় না। সোনার বাংলার যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর। আর মদ পান করলেই শান্তি গরম, বৌরে মা কয় নাকি টাঙ্গাইল এলাকায় মদ খাইয়া জিকির করে। আল্লাহ হেদায়েত দান করেন। পৃথিবীতে আল্লাহ পাক মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কিছু নিয়ম পদ্ধতি আল্লাহ দিয়েছেন, 2 সিস্টেমে। দোনোটাই মানতে হবে। এক সিস্টেমের নাম রিজালুল্লাহ, আর এক সিস্টেমের নাম কিতাবুল্লাহ। আল্লাহর দেওয়া ব্যক্তি, আল্লাহর দেয়া কিতাব, এই দুইটা যারা মানবে তারা নিজের সম্মান ইজ্জত ধরে রাখতে পারবে। যারা একটা মানবে আর একটা মানবে না, তাদের ধ্বংস মরার আগেই হবে। দেখেন, বর্তমান দুনিয়াতে যদি কেউ বলে আমি ব্যক্তি মানি, কিতাব মানি না, ব্যক্তির মধ্যে পৃথিবীতে আল্লাহর দেওয়া ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনুল কারীম। এই দুইটা আল্লাহ দিয়েছেন মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য। বর্তমান দুনিয়াতে যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব বুঝি না, মানি না, তারা গোমরাহ। আরেক দল আছে বলে আমরা কোরআন হাদিস মানি, কোন ব্যক্তি মানি না, তারাও গোমরাহ। যারা বলে আমরা কোরআন হাদিস
হাদিসও মানি, কোরআন হাদিস অনুযায়ী ব্যক্তিও মানি, তারা আহলে হক। তারা কি আহলে হক? শ্রেষ্ঠ ব্যক্তি এবং শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাঠাইলেন কোন জমিনে? জানা থাকলে একটু জবাব দেন। শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম কোথায় আল্লাহ পাঠাইছেন? মক্কায়। কোথায়? আগে কিতাব না আগে ব্যক্তি? বলেন বলেন। ব্যক্তি। আবার ব্যক্তি পাঠাইয়েই কিতাব দেন নাই, ব্যক্তিটাকে কিতাব বুঝার মতো যোগ্য করে তুলছেন, বুঝানোর মতো যোগ্য করে তুলছেন। কিতাব বুঝা এক জিনিস, বুঝানো আর এক জিনিস, দুইটার আলাদা আলাদা ইলম। অনেকে অনেক কিছু বুঝে, বুঝাইতে পারে না। তাহলে কিতাব আর ব্যক্তির মধ্যে তুলনামূলক ব্যক্তির পাওয়ার বেশি। এই জন্য দুনিয়াতে আল্লাহ ব্যক্তি পাঠাইছেন বেশি, কিতাব পাঠাইছেন কম। ব্যক্তি পাঠাইছেন আগে, কিতাব দিছেন পরে। আবার রসুল কেমন শ্রেষ্ঠ ব্যক্তি? সারা দুনিয়ার মানুষ যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার রসুলের ভিন্ন পাল্লায় রাখা হয়, সব সাইডে আমার রসুল শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? কোন তুলনা নেই। জ্ঞানের দিক থেকে রসুল শ্রেষ্ঠ, অভিন্ন। মেধার দিক থেকে, গঠনের দিক থেকে, যৌবনের দিক থেকে, শারীরিক শক্তির দিক থেকে সমস্ত দার্শনিকরা একথা বলে দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মোহাম্মদ। প্রত্যেক বৈজ্ঞানিক বলতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মোহাম্মদ। সমস্ত ঐতিহাসিকগণ বলতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাসবিদ মোহাম্মদ সাল্লাল্লাহু। সেই ব্যক্তিটা মেধা তুলনাহীন। সমস্ত নবী, রসুল, সাহাবা, তাবি, তাবে তাবিন সব একদিকে, আমার রসুল আর একদিকে। যেমন তার শারীরিক শক্তি, তেমন তার যৌবনের শক্তি, তেমন তার মেধা, তেমন তার গঠন প্রণালী, চেহারা, তেমন তার মাধুর্যতা। অর্থাৎ আপনি যে কোনো পয়েন্টের দিকে আঙ্গুলের ইশারা করবেন, সেই ক্ষেত্রে রসুল শ্রেষ্ঠ। এবার বলেন তো, সেই রসুল আসলেন কোথায়? মক্কা নগরীতে। কোন সময় আসছেন? কথাগুলো খেয়াল করবেন। ঔষধ দিচ্ছি, ঔষধ আম্মাজানদের জন্য। যে আম্মাজানেরা অনেক জ্ঞান শিখছেন, অনেক জ্ঞানী হইয়া কোরআনের ভুল ধরার জন্য আন্দোলনে নামছেন, সংশোধন করবে ইসলামকে, কোরআনকে। এই আপনাদের কষ্ট হয়? কিছু বুজুর্গ আছে, মানে এক চোখে আলেমও ভাল লাগে না, আজান হচ্ছে নামাজ পড়বে, মনে হয় আমরা সব বেনামাজি। হ্যাঁ, আমরা নামাজ পড়বো না? কথা বলেন না কেন? এত তাড়াহুড়া করেন কেন? কি বড় বুজুর্গ। এখানে আজান দেওয়া হবে, নামাজ হবে। জামাত কয়টায়? 8:30। 8:30 দিন বয়ানি ছেড়ে দিন, টেনশন কেন? এরপরে যদি কথা বাকি থাকে, ঠিক 8টা বাজার 2 মিনিট আগে বাহিরের মাইকগুলো বন্ধ রাখবেন, প্যান্ডেলের বয়ান চলতে থাকবে। 2-4 মিনিট যদি বেড়ে যায়। কোরআন হাদিস পড়ছি আমরা মাসালা জানি না। এই কিছু অতিরঞ্জিত পণ্ডিত আছে সমাজে, লেখতে না জানলেও মুসমার জম, লেখতে পারে না, খালি মুছতে পারে। আউযুবিল্লাহ পারে না, ইমামের ভুল ধরে। মাদ্রাসা মসজিদে দান করে না, হিসাব চায়। এরকম বেয়াদব আছে না নাই? তো রহমতের নবী আসলেন মক্কা নগরীতে। কি অবস্থায় আপনারা জানেন, তারপরে একটু টাচ দিচ্ছি। মক্কায় আসলেন রসুল এমন এক সময়, যেই সময় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট, চরিত্রহীন। কেমন চরিত্রহীন? বাইতুল্লাহর মতো দামি একটা ঘর, সেই ঘরকে তাওয়াফ করে নারী পুরুষ উলঙ্গ একসাথে। কোন পশু জবে করে রক্ত মাখে দেওয়ালে বরকত।
তখন আল্লাহ আয়াত নাযিল করছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমামুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু জবাই করো এর রক্ত আমার কাছে যায় না, যায় তোমাদের অন্তরের তাকওয়া। হারকে দারাত খাউফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম জুজবা হাকচি যে মাখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। কত বড় খারাপ! মক্কার মানুষ এত খারাপ, অবাধে চলে, কোনো বিয়ে শাদী নাই। যখন তখন কুকুরনির মতো যৌবনের আদান প্রদান করে। শুধু তাই না, মারাত্মক আর একটা বড় সমস্যা, তারা নারীদের পছন্দ করে না। মহিলারা মাসে যদি অসুস্থ হয়ে যায় তাদের বিছানা আলাদা করে দেয়। কন্যা সন্তান হলে বাবা লজ্জায় বাজারে যায় না, মুখ দেখায় না, লজ্জা। ছেলে হলে ঈদের মতো আনন্দ করে, মেয়ে হলে তারা লজ্জায় মুখ ঢেকে রাখে। কন্যা তাদের অভিশপ্ত, মেয়েদের পছন্দ করে না। ঠিক এমন সময় রহমতের নবী মক্কা নগরীতে আছেন, উত্তম আদর্শ নিয়ে আগমন করেছেন। রহমতের নবী আসিয়া দীর্ঘ 40টা বছর কোথাও কারো কাছে কালেমার কথা বলেন না, নামাজের দাওয়াত দেন না, রোজার কথা বলেন না। দীর্ঘ 40 বছর মায়ার নবী কাফের মুশরিকদের সাথে আলিঙ্গন করেন, মহব্বতের ভালোবাসা। এতটা মায়া নবী দেখাইলেন, মহব্বত আর আদর্শ দিলেন। মুশরিক কাফের সব মুহাম্মদের ভক্ত হয়ে গেল। 40 বছর পরে আমার আল্লাহ কোরআন নাযিল সূচনা করেছেন, নবীজির দাওয়াত শুরু হয়ে গেল। এবার নবী দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। রহমতের নবী দাওয়াত শুরু করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এখন কিছু মানুষ কালেমা পড়ে, কেউ আবার বিরোধিতা করে। মুহাম্মদরে ভালো জানি, তবে মুহাম্মদের এই দাওয়াত মানি না। ইমাম সাহেবের বেতন দেই, খানা খাওয়াই, ভালোবাসি, তবে ইমামের রাজনীতির বয়ান শুনতে চাই না। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी
में बंदगी कुन बंदगी बंदगी पे जिंदगी शर्मिंदगी